বাচ্চার থেকে বড় ডিম ভালোবাসে না এরকম মানুষ কিন্তু পাওয়া খুব কঠিন। আর এই শীতের দিনে এরকম আলু ফুলকপিতে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আর এই ফুলকপি আলুর ডিমের ঝোলটি আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিম খেতে তো সবারই পছন্দ, ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই শীতের দিনে দুপুরে হোক কিংবা রাতে গরম গরম এরকম ফুলকপি আলুতে ডিমের ঝোল বানালে খাবারটা কিন্তু বেশ জমেই যায়। আর খাবারের টেস্টটা মনে হয় আরেকটু বেশি বেড়ে যায়। তো ডিমের ঝোল বানানোর জন্য আমি এইখানে ডিম, আলু আর ফুলকপি নিয়ে নিয়েছি। আলুটাকে আমি অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটাকেও ভাপিয়ে নিয়েছি। আর এখানে ডিমগুলোকে সেদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ডিমটাকে এপিট ওপিট ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি। এই ভাজা ডিম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কার কার এরকম ডিম ভাজা দেখলে খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখন ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে তখন ওর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন থেতো। আদা রসুনটাকে আমি এখানে পেস্ট করিনি, একটু ভালো করে থেতো করে নিয়েছি। আদা রসুনটা দিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ এইভাবে করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা যখন এরকম হালকা সোনালি রং ধরবে তখন এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। ফুলকপিটা এখানে একটু নুন জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। আর আজকে রান্নাটা যেহেতু একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে সেই জন্যই ফুলকপিটাকে আমি আগের থেকে আর ভাজার সময় পেলাম না, সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। তো ফুলকপি আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে এখন ফুলকপি আলুটাকেও ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা আলাদা করে ভেজে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওই ফুলকপি আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব যতক্ষণ না অবধি ফুলকপি আর আলুগুলো একটু ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। এখন ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপিটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো দিয়েছি জিরে বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু দিয়ে মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিব। এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না অবধি ফুলকপি আলুগুলো ভালো করে একটু নরম হয়ে যাচ্ছে আর মশলাটার থেকে তেল ছেড়ে আসবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন
মশলাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর ফুলকপি আলুটাও অনেকটাই মজে গিয়েছে। এরকম উল্টে পাল্টে ভালো করে আলু ফুলকপিগুলো এভাবে রান্না করে নিচ্ছি। শীতের দিনে কিন্তু খাবারের মধ্যে অনেক রকম আইটেমই ভীষণ ভালো লাগে। আর এই ফুলকপি যারা পছন্দ করে তারা কিন্তু মাছ হোক বা ডিম কিংবা পনির হোক সব কিছুতে কিন্তু ফুলকপি খেতে বেশ ভালোই বাসে। আমাদের ঘরেও ফুলকপিটা কিন্তু প্রায় রান্না হয়ে থাকে। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন টেস্টের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে করে সমস্ত কিছু ভালোভাবে রান্না হয়ে যায়। দেখুন ডিমের ঝোল কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসছে। আর এইভাবে রান্না করলে কিন্তু ঝোলটা বানাতেও বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই ডিমের ঝোলটা সত্যি বলছি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। এখন নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গরম মশলা। ফুলকপির সাথে কিন্তু গরম মশলা কম্বিনেশনটা বেশ দারুণ লাগে। আর ডিমের ঝোলে গরম মশলা যে অবধি না দেওয়া হয় ততক্ষণ যেন এই ডিমের ঝোলের সেন্টটা একদম অসম্পূর্ণ থেকে যায়। গরম মশলা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে করে সমস্ত ফ্লেভারগুলো এই ফুলকপি আলু ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এইভাবে ডিমের ঝোল খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে রেখে দেব। দেখুন এখন আমাদের ডিমের ঝোলের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম লাল টকটকে ফুলকপি আলু দিয়ে গরম গরম ডিমের ঝোল দেখেই যেন খেতে ইচ্ছে করছে, তাই না বলুন? কিন্তু দেখলেই কি হবে, এই ঠান্ডার দিনে কম্বল গায়ে দিয়ে তো রেসিপিটা দেখছেন, শুধু দেখলেই তো হবে না, খেতেও তো হবে। আর খাওয়ার জন্য রান্নাঘরে গিয়ে রেসিপিটা চটজলদি বানাতেও হবে। তো তাড়াতাড়ি করুন, রান্নাঘরে গিয়ে চটজলদি এরকম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে খেয়ে নিন। আর খাওয়ার পরে খেতে কেমন হয়েছে সেটি কিন্তু অবশ্যই আবার আমাকে এসে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ সময় দিয়েছে এই ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের এই দারুণ স্বাদের ডিমের ঝোলের রেসিপি কিন্তু একদম পারফেক্টলি ডান। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো এই ফুলকপি আলু দিয়ে চটজলদি এরকম ডিমের ঝোল মানে ভাত হোক বা রুটি বা পরোটা যার সাথে খাবেন না কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আবারও আসবো আপনাদের সামনে এরকম আরও এক